কেন অনেক কিছুই করার মন আছে। I love you সুজয়, I love you সুজয়, I love you সুজয়। I love you too, मेरी जान। ও love you baby। তুমি যদি অনুমতি দাও তাহলে যেন মনে হয় একটা কিস করি, তখন যেন একটা আলাদাই ফিলিংস জেগে থাকে তোমার জন্য। তুমি যদি রাজি থাকো আমিও সব কিছুতেই রাজি। আমার একটা চুমু খেতে ইচ্ছে করলে বাবালে আমার তো সবসময় ইচ্ছা করে তোমার কাছেই থাকি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজয় ঘোষ ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আগের ভিডিওগুলোতে আশা করছি খুব এনজয় করেছো এবং প্র্যাঙ্ক ভিডিওটা তো এনজয় করেছো এবং পাবলিক যে রিঅ্যাকশন ভিডিওটা সেটাতেও খুব এনজয় করেছো। তোমাদের যেই এত সুন্দর কমেন্ট করেছো, লাইক করেছো, এত ভালোবাসা দেখেছো, তার জন্য চলে এসেছে একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর আজকের প্র্যাঙ্কটাতে হতে চলেছে ধামাকা প্র্যাঙ্ক। তার কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ডের উপর প্র্যাঙ্ক কল করবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, আমার যাদেরকে আমি প্র্যাঙ্ক কলগুলো করেছি তারা আমার কেউ ইউটিউব চ্যানেল আছে বলে জানে না। তো তার জন্য তাদের উপরে প্র্যাঙ্ক কলগুলো করার সুবিধা হচ্ছে, নাহলে অন্যজন গালাগালি পর্যন্ত দিয়ে দিতে পারে। তো চলো আজকের ভিডিওটা বেশি কথা না বলে শুরু করা যাক। আর তার পরিচয় আমি দিয়ে দিই, কারণ তার কাছে আমি কলেজে যাই, কলেজে তার সাথে একটু গল্প করি, সে আমার সাথে আসে আর ঘোরাঘুরি করে দিয়ে আবার চলে যায়। বাট ওর কোনো রকম কন্ট্যাক্ট আমার সাথে নেই, তো তাকেই ফোন করবো। আমি নাম্বারটা আমার একজন বন্ধুর কাছ থেকে আমি নিয়েছি। আমি নাকি শুনেছি তো ও আমাকে একটুখানি লাইক করে, তো মানে প্রচন্ড একটু ভালোবাসে, সেটা আমি শুনেছি। তো এখন দেখা যাক কি হয়, সেই রিয়াকশনটা তোমার সাথে শেয়ার করবো যে সত্যি ভালোবাসে কিনা। চলো ফোনটা করি, দেখি কি হয়, রিয়াকশনটা তোমার সাথে শেয়ার করবো সেটা। ফোন করে নি ফার্স্ট। আর একটা বন্ধু নাম্বারটা দিয়েছে, ফোন করি দেখি। হচ্ছে গাইস, দেখা যাক কতদূর। হ্যালো, কে চিনতে পারছো না? না, ঠিক চিনতে পারছি না। বলেন কি? কেমন আছো, কি করছো? কে আগে বলো তো, তারপর বলছি। ভয়েস স্বতন্ত্র শুনে চেনা দরকার যে কি আমি। আরে আপনি বলুন না, কেন ফোনটা কেটে দেবো? বলছি ফালতু রাগ করে লাভ নেই। আরে আমি সুজয় বলছি। ও সুজয়, ও সুজয়। হ্যাঁ বলো। কি খবর, কেমন আছো, কি করছো? হ্যাঁ এই বসে আছি, গরম করছে খাতে বসে। ও, আমার নাম্বার কোথায় পেলে? বলবো না। নাম্বার তো আমি একজনের কাছে জোগাড় করেছি। জোগাড় করে কে দিল? দিয়েছে একজন, নাম বলবো কেন? ও আচ্ছা, এটাই তোমার নাম্বার? হ্যাঁ এটাই আমার নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ সব আছে। পেয়ে তো মনে হচ্ছে খুশি হয়ে গেছে মনে হচ্ছে নাম্বারটা নিয়ে। সবাই হয়। না আমি নাকি শুনলাম বন্ধুর থেকে একটু বেশি কিছু। বেশি কিছু মানে? হ্যাঁ অনেক কিছু। তাও অনেক কিছুটা কি? আচ্ছা আমি একটা কথা শুনলাম, ওটা কি ঠিক? আমি নাকি শুনলাম যে, দেখো রাগ ফাগ যদি করবে না কিন্তু, বললাম কিন্তু। হ্যাঁ না না, রাগ করার কি আছে, বলো না। আমি নাকি শুনলাম তুমি আমাকে লাইক করো। লাইক করি? হ্যাঁ। কে বললো তোমাকে এসব? না আমি শুনলাম, সেটাই তো জিজ্ঞেস করছি। কে বললো বলো না। না আমি শুনলাম, তুমি যদি না বলো সেটা হয়তো হতে পারে, আমি মিস্টেক হতেই পারে। না না, তাও কে বললো, একটু যদি জানতে পারতাম। কেউ জানতে পারলো মানে? আমি তো বলছি, আর আমি জাস্ট বললাম, আমি শুনলাম যে আমি জাস্ট বললাম, কি হয়েছে দাদা? মানে কিছু হয়নি। তাহলে কিছুটা। না না না, আমি কি তোমাকে ফোন করে কি ভুল করেছি সেটা বলো। না না, একদমই না, একদমই না। না আমি একটা কথা শুনলাম কিন্তু এটা কি ঠিক সেটাই বলছি। তো লাইক করো নাকি শুনলাম, পছন্দ করো ভীষণ পরিমাণে। হ্যাঁ সত্যি কথা বলতে করি। হ্যাঁ সত্যি? হ্যাঁ আমায় কিন্তু একজন বললো, তার জন্যই তোকে ফোনটা করলাম। হ্যাঁ, লাইক করি, লাইক করি, লাইক করি। ভেবেছিলাম যে তোমাকে বলবো, but সাহস করে বলিনি। কারণ যেহেতু আমাদের বন্ধুদের মধ্যে তো হচ্ছে কেউ এসব করে না,
আর তুমি যেসব করো না সেই কারণে আমি বলতে সাহস করি যদি আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस আমার একটা কথা বলার ছিল, কি কথা বলো? বলবো তো? হ্যাঁ অবশ্যই বলতে পারো। আমিও না তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি মজা করছো। আরে মজা করিনি, আর তুমি মজা করছো। আরে মজা করিনি, মিথ্যা কথা বলছি। আমি মিথ্যা কথা বলছি তোমাকে? হ্যাঁ না মানে আমি বললাম তারপরে তুমি বলে দিচ্ছ সেই জন্য একটু অবাক হয়ে যাচ্ছি। আরে সেটা নয়, সেটা নয়। আমি আমি শুনলাম যে তুমি নাকি আমাকে ভালোবাসো, বাট আমারও অনেকদিন ধরে তোমাকে ভালো লাগে, বাট আমি তোমাকে বলতে পারিনি, তো আজকে সেটা বলে দিলাম। A few moments later. তুমি যখন সবটা জেনেই গেছো হ্যাঁ তো তাহলে আমি আমার মনের কথাটা যদি তোমাকে বলি কিছু মনে করো না। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। সত্যি কথা বলতে আচ্ছা। আমি তোমাকে প্রচন্ড লাইক করি, তোমাকে প্রচন্ড লাইক করি, তোমাকে প্রচন্ড লাইক করি। अच्छा ভালো লাগে তোমাকে, ভালোবাসি। আর আর মানে তোমার প্রতি আমার একটা আলাদাই ফিলিংস আছে, তোমার প্রতি আমার একটা আলাদাই ফিলিংস আছে, তোমার প্রতি আমার একটা আলাদাই ফিলিংস আছে। এটা অন্য কারোর জন্য আমি খুঁজে পাইনি কখনো। কি আছে কি আছে? মানে তোমার প্রতি অনেক ফিলিংস আছে আমার, যেটা আমি থেকে অন্য কারোর প্রতি খুঁজে পাইনি। মানে যেমন ধরো তোমার সাথে যখন কথা বলি, একটু কলেজে যখন আর কি থাকি সবাই একসাথে, হ্যাঁ একটু ঘুরে বেড়াই, হ্যাঁ। মানে তখন যেন একটা আলাদাই ফিলিংস জেগে থাকে তোমার জন্য। ও ভাই সিরিয়াসলি তুমি যেমন কিরকম কিরকম ফিলিংস তাও একটু জানালে ভালো হতো। বলবো তো? হ্যাঁ ও ও, তুমি এত কথা বলে দিলে রে। बड़ा हरामी हो बेटा। বলছি তাহলে হ্যাঁ বলে দাও, কোনো ব্যাপার না। যখন একসাথে কলেজে ঘুরে বেড়াইবো হুম তখন মনে হয় যেন তোমাকে জড়িয়ে ধরে সবসময় ঘুরে বেড়াতে ইচ্ছা করে। আর তো তুমি যদি অনুমতি দাও তাহলে যেন মনে হয় একটা কিস করি। আরো কাদা কাদা ফিলিংস এরকম মানে কি করে বোঝাই। হাই রে, এ তো মনে হচ্ছে বিয়ে করা লাগবে তোমাকে। ये बहनचो सारे मिलके हमको पागल बना रहे हैं। এ তো মনে হচ্ছে বিয়ের প্রস্তাব দিলে তুমি তো রাজি হয়ে যাবে। রাজি মানে একদম। আমাকে এতটা ভালো লাগে তোমার, আমি জানতাম না তো। আসলে বলতে পারিনি যদি নষ্ট হয়ে যায় বন্ধুত্ব সম্পর্কটাই, সেই কারণে মানে ভালোবাসার মানুষ যেভাবে কাছে থাকুক, কাছে থাকলে তো ভালো লাগে। যদি বলতাম যদি নষ্ট হয়ে যেত তাহলে বন্ধুত্বটা নষ্ট হয়ে গেলেও তো আর কাছে পেতাম না। না সেটাও ঠিক, বাট কি কি তা অনেক কিছুই তো বলে দিল। তাহলে একদিন এসো না, একটু জড়িয়ে ধরি তোমায়। হ্যাঁ সময় হোক, ये फंस गया सीएम দাঁড়াও। এটা প্রপোজ তো করতে পারো। বল তাহলে যখন আসবে তাহলে একটা কিস তো করবো এখন তোমায়। করে দিই। বল বল। হ্যাঁ এখন এখন তো প্রপোজ করতেই পারো, আর তারপরে ধরো যখন আসবে না একটা একটা কিস তো করতেই পারো। কিস কেন, অনেক কিছুই করার মন আছে। ও ভাই সিরিয়াসলি ভালোবাসার কি? মানুষটাকে কিস করলেই হয়। আর আরো আরো অনেক কিছু প্রোগ্রাম আছে তোমার। হ্যাঁ সে তো থাকবেই, যখন Why? সুযোগ বলা তাহলে সেই কারণেই বলে দিচ্ছি। এ বাপরে কি অবস্থা! বাট আমি তো এসব জানি না কি করে কি হয় এসব। তুমি না জানিবা আমি তো সব শিখিয়ে দেবো, আমি তো সব শিখিয়ে দেবো। वाह क्या सीन है वाह क्या सीन है হাই রে দুনিয়া, কি পরিমাণে হয়ে যাচ্ছে। তুমি বলো। তুমি যদি রাজি থাকো আমিও সব কিছুতেই রাজি। अरे कहना क्या चाहते हो সেই আচ্ছা তাহলে একটা প্রপোজ করো না একবার, একবার তো আলিফ বলো একবার। একবার কেন যতবার বলবে বলতে পারি। আই লাভ ইউ সুজয়, আই লাভ ইউ সুজয়, আই লাভ ইউ সুজয়। भाई मैं पागल हो जाऊंगा यार, क्या सब हो रहा है इधर में। তুমি কি বলবে?
তাহলে আমিও নয় বলে দিচ্ছি, আমি নয় নামটা নয় নিলাম না, এমনি বলে দিই আই লাভ ইউ টু। আরেকবার লাগবে? আরেকবার বলো বলো। আই লাভ ইউ টু মেরি জান। আমি কি কাউকে গালি দিয়েছি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ও ভাই সিরিয়াসলি তোমার মুখ থেকে শুনতে পাবো। আমার কিন্তু ভীষণ পরিমাণে হাসি পাচ্ছে, ভীষণ পরিমাণে হাসি। কেন? না আমি বিশ্বাস করতে পারছি না যে আমাকে এতটা কেউ ভালোবাসে আর কি। সত্যি তোমাকে অনেকটাই ভালোবেসে ফেলেছি। আমি কখনো ভাবতে পারিনি যে কারোর প্রতি তোমার এতটা ফিলিংস আছে। তাহলে তাহলে একটা কথা বলি তোমায়, হ্যাঁ বলো। একটা চুমু পাওয়া যাবে? মানে ইংরেজিতে বলে কি? এখানে নিতে চাও নাকি ডাইরেক্ট? না এমনি নিতে তো ইচ্ছা আছে ডাইরেক্ট, মানে একটু কাছাকাছি, একটু পাশাপাশি, একটু একা একা। আমাদের ইচ্ছা তো। তাহলে একবার একটু ফোনে দাও না, একটু বলতে দেবো কি তোমাকে? হ্যাঁ একটু আমি রাজি। তোরা গালটা সরিয়ে নাও। কি সরি নিয়ে আসবো? গালে কিসটা দিই, ডাইরেক্ট না হয় তুমি কিস করে দেবো। আচ্ছা তা এখন আমার ঠোঁটি লাগবে। এখন সত্যি থাকবে? হ্যাঁ দিচ্ছি তাহলে। আমি ঠোঁটটা নিয়েই যাচ্ছি না কাছে। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ ভাই seriously কি হচ্ছে এটা? ব্যাংক গাইস তোমাদের জন্য কি করতে চাইছে, অবস্থা আমাদের খারাপ হয়ে যাচ্ছে। হ্যালো হ্যাপিকা আর একটা দাও না, মন খারাপ করছে। ঘরে এখন পর্যন্ত দুষ্টু মন মনে হচ্ছে তো। দুষ্টু মন তুমি এই জানো আমাকে এই এতদিন ধরে এই ছিলি? আরে না না, তোমাকে তো চিনি। তুমি ভালো ছিলে বলেই তো তোমাকে পছন্দ, এত ভালোবাসা তোমার জন্য। বাবা আমি বাবা কোনোদিন বলেনি গো? আরে বাবা তো ছেলের কাছে ভালোবাসা প্রকাশ করে না, মানে যে ভালোবাসে, যে গার্লফ্রেন্ড যারা হয় তারাই তো প্রকাশটা করে, তাই না? হ্যাঁ সে তো বটে, এবার সেটাও ঠিক। গার্লফ্রেন্ড বউরাই তো করে সব কিছু প্রকাশ। হ্যাঁ আমি তো ভাবছিলাম তোমায় নিয়ে একটু সমুদ্রের মাঝে ঘুরতে যাওয়া। এগুলো সব বিয়ের পরেই করবো। এতদিনই তুমি বিয়েতে চলে গেলে? আমি ভাবলাম নয় তোমার সাথে একটু বিয়ের আগে নিয়ে ঘুরে আসতাম, একটু হানিমুন করে আসতাম। কোনো ব্যাপার না, চলো আমার তো সবসময় ইচ্ছা করে তোমার কাছেই থাকি, মানে একটা সারাদিন সারা রাত যেন তোমার সাথেই সারাদিন জুড়ে। তাই অবস্থা গাইস, এরপর আর শোনা যাবে না গাইস, এরপর আর শোনা যাবে না, ওভার হয়ে যাচ্ছে, ওভার গাইস, এটা শোনা যাবে না, এটা খারাপ হয়ে যাচ্ছে বাড়িতে আমার ভিডিও দেখে, আর শোনা যাবে না গাইস। হ্যালো তো তোমাকে তুমি সবকিছু করতে রাজি, মানে মেন কথা আমার সাথে, তাই তো? মানে আমার তো তোমার কি লাগবে তাহলে করতে অসুবিধা। তাই রে হই। আচ্ছা আমি তাহলে পাঁচটা হরিকে কেন আনলে? আচ্ছা তুমি আর আমি। ও বাবা তাই ঠিক আছে থাকতে চলি চলি সারা রাস্তা পার করে দিতাম। তো দেখি কবে তোমার কাছে যাওয়া যায়, কবে তাড়াতাড়ি যাওয়া যায়। যতটা তাড়াতাড়ি হয় ততটা এসো। আমার বাবা যদি ধরে নিয়ে রাখতে গেলে? না না কেউ চলে যাবে না। তোমার বাবা যদি বললাম জুতো না দিয়ে তোমরা খেলায়? আমার মাঝখানে একটু আসবে না। তো তোমার বাবা যদি ওদের জুতো দিয়ে খেলায় কি হবে? বলবো ওরকম কিছু করো না বাবা, তোমাদের জামাই। ও আচ্ছা আচ্ছা এর বেশি আমার কথা শুনলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। আচ্ছা বল আজ যদি ভালোবাসো আরেকটা চুম দাও, দাও। আমার একটা চুম খুব খেতে ইচ্ছে করছে। করলে বাবা লে। এতটা আপনার যখন তাহলে রাখাই যায় আমার ভালোবাসা মানুষের আকাশটা। হ্যাঁ তোমার করতে দেবো কালে না কপালে। তোমার যেখানে ইচ্ছা, তুমি যখন এত ভালোবাসো পা চুল থেকে নখ অব্দি সব দেখি তোমার। হাই হাই যেখানে ইচ্ছা না তুমি এদিকে লাগবে না। গাইস সবাই এসে উল্টে দিচ্ছে, গাইস ক্যামেরা ম্যান এসে উড়িয়ে দিচ্ছে, কিছু বলার নেই। হ্যাঁ বলো শুনতে পাচ্ছি।
এই এখানে নেওয়ার জন্য রেডি তুমি? হ্যাঁ একদম একদম। বল হ্যাঁ আমি সবকিছু খুলে বসে আছি। হ্যাঁ আমি সবকিছু খুলে রেখে দিয়েছি। কিছুক্ষণ দরকার নেই, ঠোঁটে চিনি দিয়ে দিচ্ছি। আচ্ছা তাই তাই লিখতেছি দাও। শরীর আছে তো? হ্যাঁ একদম একদম টোটির মিডিলে আছি। ঠিক আছে দিচ্ছি। রেডি? হ্যাঁ সবকিছু ছুঁড়ে চলে গেল। তোমার এই কিস না আমার আমার পাশ দিয়ে এমন গেল, উনি সুরসুরি ভাব দিচ্ছে। এটা তো ভালোবাসার ফিলিংস কি? আচ্ছা তোমার একটা কথা বলি, বুঝতে পারলে তো? গাইস সেটা বলবে সেটা। গাইস এখন মাথা খারাপ, এখন ওকে কিভাবে বলবো যে ওর উপর প্রেম করছি, মাথা উপর দিয়ে যাবে গাইস। গাইস ওকে আর আটকানো যাচ্ছে না, ও যদি এরপর আরো বেশিক্ষণ থাকে গাইস একটু উপর দিয়ে চলে যাবে গাইস। তো তোমাদেরকে বলি এই ফ্রেন্ডগুলোর মানে কারোরই বয়ফ্রেন্ড নেই। তো আমি শুনেছিলাম জাস্ট আমাকে একটু লাইক করে, তার জন্য তোমার সাথে শেয়ার করলাম আমার ফিলিংসটা। যে এটা কেউ খারাপ মাইন্ডে নেবে না, ফানি মাইন্ডে জাস্ট নাও, জাস্ট ফর এনজয়, তোমাদের জন্য করা। তো আশা করছি তোমাদের ভিডিওটা মোটামুটি ভালো লেগেছে। এরপর বেশি ওকে অ্যাঙ্গল যাবে, জাস্ট ওকে বলবো আমরা প্ল্যান করেছিলাম, দেখি ও কি বলে। গাইস প্রচুর মার্কেটে চলেছে, কথাবার্তা হয়তো না বলতে পারে আমার সাথে। হ্যালো কোথায় যাচ্ছ তুমি? আমাকে একা ছেড়ে দিয়ে? কোথাও যায়নি, একটা কথা বলি। হ্যাঁ বলো, যে যা ইচ্ছা করছে সেটাই বলো। আমি না তোমার সাথে না প্র্যাঙ্ক করছিলাম, কি? মজা করছিলাম। আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো, সেটা বুঝতে পেরেছি, বাট আমি না তোমার সাথে একটু মজা করছি। বুঝতে পারলাম আমার এগুলো। হ্যাঁ জানি ভালো লাগে না, বাট তুমি তো জানো জান তোমার কতটা ভালোবাসি। হ্যাঁ এটা ঠিক, তুমি আমাকে ভালোবাসি, বাট আমি তো এইসব পছন্দ করে, তুমি জানো সেটা। তুমি এটা কি করলে না? কিছু মনে করো না। হ্যাঁ সরি সরি। হ্যাঁ সরি বলে দিলে বলো জাস্ট। আমি তো আমার গোটা ফিলিংসটা, আমার মনের কথাগুলো তোকে বললাম। আমি বুঝতে পারছি তোমার ফিলিংসটা, তোমার দিকটা। তুমি মজা করছো। আরে মজা নয়, সিরিয়াস বলছি যে তোমার সাথে প্র্যাঙ্ক করছি। সত্যি করছিলাম। আরে হ্যাঁ একটু একটু ফানি করছিলাম তোমার সাথে, কিছু মনে করো না। কলেজে নয় গিয়ে একদিন করে হাত দিয়ে দেবো না, আপনি একটু জড়িয়ে ধরে দিয়ে দেবো। কিছু মনে করো না, কিছু মনে করলে। আচ্ছা আমি তোমায় একটু পরে ফোন করছি, একটু ব্যস্ত আছি। ঠিক করে না রাখছেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় একটু পরে ফোন করছি। তো গাইস ভীষণ পরিমাণে রেগে গেছে, তো এখন জানি না কি হবে, আমাকে একটু পরে ফোন করতে হবে, দেখা যাক কি হয়েছে না হয়েছে। তো জাস্ট তোমরা ফানি হিসেবে নিও, অন্য কিছু সিরিয়াস হিসেবে নিও না। অবস্থা আমাদের খারাপ হয়েছে অনেকক্ষণ ধরে, ফ্যানটা তো বন্ধ হচ্ছে, তার জন্য তোমার হাতে ভয়েসটা ভালো শুনতে পাও। তো এই ফোনটার মধ্যে রেকর্ডিং হচ্ছে তার জন্য। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এরকম ফানি ভিডিও দেখার জন্য, প্র্যাঙ্ক দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ওর উপর প্র্যাঙ্ক রিয়াকশনে দেখতো কিংবা কীরকম হয়েছে। ও ভীষণ পরিমাণে রেগে গেছে, ও এরকম মানে ঠান্ডা পরিবেশের মেয়ে, ও তো প্রচণ্ড ঠান্ডা, তার জন্য হয়তো কিছু রিয়াকশন আমাকে দিল না। কিন্তু আমাকে একটু যেহেতু ভালোবাসার জন্য হয়তো কিছু বলতে পারলো না। তো জানি না আমার কতটা ভালোবাসে, ফিলিংসটা বুঝতে পারলে তোমরা তোমার সাথে শেয়ার করলে। এটা কিন্তু সত্যি গাইজ, এটা মিথ্যে কোনো কিছু না। জাস্ট ও আমার ইউটিউব চ্যানেল আছে সেটাও জানে না, কারণ জিজ্ঞাসাও করেনি যে কোথায় কী করে প্র্যাঙ্ক জাস্ট করলাম এর সাথে। তো তোমাদেরকে যেটা মেন বিষয় বলার সেটা হলো, এই ভিডিওটা একটু পর আবার শ্যুট করেছি, তার কারণ হচ্ছে ও আমাকে আবার সঙ্গে সঙ্গে কল ব্যাক করেছিল কিছুক্ষণের মধ্যেই। আমরা ভিডিওটা সেভ করে দিয়েছিলাম, তো আমাদেরকে আবার ভিডিওটা অন করতে হয়। তারপর তোমাদেরকে যেটা মেন বিষয় বলার সেটা হচ্ছিল আমরা প্র্যাঙ্ক কীভাবে হয় আমি জানি না ভাই। তো সে সূত্রে আমরা প্র্যাঙ্ক যেটা করেছি তোমাদের সামনে পুরোটাই শেয়ার করলাম। তো সেই প্র্যাঙ্কটা করতে গিয়ে ও প্রচণ্ড কান্নাকাটি করেছে এখন, কারণ ও পুরোটা সিরিয়াস ভেবেছিল। তো এখন ও প্র্যাঙ্ক হিসেবে নিচ্ছে না, মানে একটু কান্নাকাটি করছে। তো যাই হোক আমি ওকে ম্যানেজ করে নেবো, আশা করছি ঠিকঠাক ম্যানেজ করে নিতে পারবো। তো আর কিছু আমার বলার নেই, কারণ একটুখানি অন্য মাইন্ডের হয়ে গেছে ও, এবার কান্নাকাটি করছে। এবার আমাকে ফোন করেছিল যে তুমি এটা ঠিক করোনি, আর আমার সাথে আমার বুঝতে পারো সত্যিকারের ভালোবাসা। তো সেখানে আমি ওটা নিয়ে প্র্যাঙ্ক করি। এটা ঠিকও নয়, অনেকজন হয়তো কমেন্ট করে বলবে তোমরা, জাস্ট তোমাদেরকে হাসাতে গিয়ে বাস্ট এরকম টাইপের মানুষের মন নিয়ে খেলা হচ্ছে। তো কিছু মনে করো না তোমরাও, জাস্ট ফানি, তোমাদেরকে আগে থেকেই বলছি, জাস্ট একটু তোমাদেরকে হাসানোর জন্য করা। তো আর এর থেকে বেশি কিছু বলবো না। যদি ভিডিওটা ভালো হয় তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল যদি নতুন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আর বেশি কিছু বলছি না, চলো আজকের মতো, তাই তো আজকের মতো টাটা।